সেই পরিচালক কিভাবে এসে গণমাধ্যমের সামনে কথা বলে? ক্রিকেট বোর্ডের কি এমন কোনো কোড অফ কন্ডাক্ট নাই যে তাকে ডেকে এনে বলতে পারে যে কেন আপনি এই কথাগুলো বললেন? আমি মোটামুটি নিশ্চিত গণমাধ্যম তাকে ডেকে আনেনি। বাংলাদেশ বিশ্বকাপে যাবে কি যাবে না, আর এখন হচ্ছে নিজের ঘরেই আসলে আমরা আগুন লাগিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার। এই যে বিসিবির পরিচালক, তিনি একের পর এক কথা বলে যাচ্ছেন, মানে সামহাও মনে হচ্ছে না যে তিনি ক্রিকেটারদেরকে তার প্রতিপক্ষ মনে করেন? ধন্যবাদ কনক, গুড মর্নিং। প্রতিপক্ষ মনে করেন কিনা আমি জানি না, তো একটা ব্যাপার আমার কাছে খুব সারপ্রাইজিং, সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড থেকে কখন কোন ইস্যুতে গণমাধ্যমের সামনে কে কথা বলবেন এটার কি কোনো প্রোটোকল নাই? আপনি এক এক দিন এক একজন এক এক জায়গায় এসে কথা বলতেছেন। সম্মানিত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম তিনি প্রেস কনফারেন্সে বলতে বাধ্য হচ্ছেন যে এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য। তো আমার প্রশ্নটা হচ্ছে যে একজন ক্রিকেট বোর্ড নির্বাচিত পরিচালক, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। নির্বাচিত পরিচালক যখন যেখানে খুশি সেখানে গিয়ে যেভাবে খুশি সেভাবে কথা বলছেন, ক্রিকেট বোর্ডে কি এমন কোনো ব্যক্তি নাই, ক্রিকেট বোর্ডের কি এমন কোনো কোড অফ কন্ডাক্ট নাই যে তাকে ডেকে এনে বলতে পারে যে কেন আপনি এই কথাগুলো বললেন? যেহেতু এই ঘটনাটা ঘটেনি, অর্থাৎ তাকে জবাবদিহির আওতায় আনা হয়নি, আপনি ধরেই নিতে পারেন যে ক্রিকেট বোর্ডটা যেভাবে চলছে, যারা নেতৃত্বে আছেন, যারা চালাচ্ছেন, তাদের যোগ্যতা কম বলে এই ঘটনাগুলো ঘটছে। এবং আপনি যখন কোনো পার্টিকুলার একটা অর্গানাইজেশন এভাবে চলতে দেখবেন, আপনি তখন নির্দ্বিধায় ধরে নিতে পারেন সেই অর্গানাইজেশনে যারা আছেন তারা আসলে সেই অর্গানাইজেশনটা চালানোর মতো যথেষ্ট প্রজ্ঞা, দূরদর্শিতা, শিক্ষা এবং অভিজ্ঞতা কোনোটাই রাখেন না, অর্থাৎ এই অর্গানাইজেশন চালানোর মতো অ্যাবিলিটি তাদের নাই। দ্বিতীয় যে বিষয়টা, এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল ছিল, সেই দোয়া মাহফিলের পরে এম নাজমুল ইসলাম এসে দাঁড়ালেন মিডিয়ার সামনে। আমার প্রশ্ন হচ্ছে, তাকে কি মিডিয়া ডেকে এনেছিল? বিসিবি তাকে পাঠিয়েছে? নাকি তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সেখানে এসে কথা বলেছেন 50টা মাইক্রোফোনের সামনে, 100টা গণমাধ্যমের সামনে? আমি মোটামুটি নিশ্চিত গণমাধ্যম তাকে ডেকে আনেনি। দ্বিতীয়টা হচ্ছে, তিনি যদি স্বতঃপ্রণোদিত হয়ে এসে থাকেন, কেন আসলেন? বিসিবি যদি তাকে পাঠিয়ে থাকে, কেন পাঠালো? কেন পাঠালোর মানে পেছনের গল্পটা হচ্ছে, উনি কিছুদিন আগে তামিম সম্পর্কে বেফাস মন্তব্য করেছিলেন, তামিমকে ভারতীয় দালাল বলেছিলেন, যেটা আমিনুল ইসলাম বুলবুল নিজেও বলেছেন সঠিক কাজ হয়নি বা এই মন্তব্য করা উচিত হয়নি। তো মাত্র 3-4 দিন আগেই যে পরিচালক তামিম ইকবাল সম্পর্কে এত বাজে এবং জঘন্য একটা মন্তব্য করে পুরো ক্রিকেটটাকে একটা প্রশ্নের মুখে ফেলে দিল, সেই পরিচালক কিভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ সময়, যখন বাংলাদেশ বিশ্বকাপে যাবে কি যাবে না একটা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনালি আলোচনা হচ্ছে, দেশে আলোচনা হচ্ছে, তখন সেই পরিচালক কিভাবে এসে গণমাধ্যমের সামনে কথা বলে? এই প্রোটোকলটা কে ঠিক করে দিচ্ছে? একজন সভাপতি আছেন, দুজন সহসভাপতি আছেন, সভাপতি একজন সাবেক ক্যাপ্টেন, একজন সহসভাপতি সাবেক ক্যাপ্টেন, আরেকজন সহসভাপতি কোনো কালে ক্রিকেট খেলছে বা ক্রিকেট সংগঠক, আমি জানি না অ্যাটলিস্ট, সরি। সো তারা থাকার পরেও আপনার যে কোনো মানুষ যে কোনো সময় গণমাধ্যমে এসে যা খুশি তাই বলে যাচ্ছে, এটা খুবই সিরিয়াস রকমের বাজে কালচার। এবং একই সঙ্গে পুরো ঘটনাটাকে আমার মনে হয় তামিমের ঘটনার একটা এক্সটেন্ডেড ভার্সন, যেটা অবধারিত ছিল। এক্স্যাক্টলি, সেটার যদি আমরা দেখি, সেই ঘটনার আমরা সেরকম কোনো সমাধান বা সেই ঘটনা নিয়ে আমরা বিসিবিকে তাদের কোনো স্ট্যান্ড দেখিনি বলেই হয়তো এরকম একটা ঘটনা দেখলাম।